হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা বলার রয়েছে, দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটি বিষয় হলো মোহামেডান এসসি অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাব দলের নতুন ইনভেস্টর কি হতে পারে শ্রী সিমেন্ট, সেই নিয়ে কিন্তু একটা রিউমার সামনে আসছে, সেই ব্যাপারটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। এবং অপর একটি বিষয় হলো রবি হাঁসদা। হ্যাঁ, সেই রবি হাঁসদা, যিনি আইএসএল 2024-25 মোহামেডান এসসির হয়ে যে কটা ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন সেখানে কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছিলেন, ইমপ্রেস করেছিলেন, ইমপ্রেসিভ পারফরমেন্স তার ছিল। সেই রবি হাঁসদা শোনা যাচ্ছে তার সাথে নাকি মোহামেডান এসসির কিন্তু পার্মানেন্ট ডিল হতে চলেছে। তো সেই বিষয় নিয়েও কথা বলবো। তো এই দুটো বিষয় নিয়ে এই ভিডিওতে নিজস্ব থটস, ওপিনিয়ন্স শেয়ার করার চেষ্টা করব, দুটো বিষয়ও তোমাদের জানাবো। তো এই ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহামেডান এসসি অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাব দলের ইনভেস্টর রিলেটেড যে ব্যাপারটা, নতুন ইনভেস্টর রিলেটেড যে ব্যাপারটা। তো মোহামেডান এসসি বর্তমানে কেমন আর্থিক কন্ডিশনে রয়েছে সেটা তোমাদের কয়েকদিন আগে এই চ্যানেলেই একটা ভিডিওতে জানিয়েছিলাম, একটা ভিডিও করে জানিয়েছিলাম। সেই ভিডিওতে এটাও জানিয়েছিলাম যে ইনভেস্টরদের সাথে মোহামেডান এসসির ক্লাব কর্তাদের কিন্তু একটা ঝামেলা চলছে, ঝামেলার মধ্যে রয়েছে মোহামেডান এসসি দল। আর্থিক দিক থেকে একটা চরম সংকটে তারা রয়েছে। এবং এটাও জানিয়েছিলাম যে অনেক কটা ফুটবলার কিন্তু বেতন পাননি, অনেক ফুটবলারের বেতন কিন্তু বকেয়া রয়েছে, ভেন্ডাররা টাকা পাননি। তো মোহামেডান এসসির আর্থিক অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। এই সব কটা কথাই কিন্তু আমি সেই ভিডিওটায় জানিয়েছিলাম। সেই ভিডিওটা যারা দেখোনি, এই ভিডিওটার শেষে আমি লিংক দিয়ে দেবো, সেই ভিডিওটা তোমরা পরে চাইলে দেখে নিতে পারো। এবং এখানে আরও একটা কথা আমাকে বলতে হবে যে সেই ভিডিওটায় আরও একটা কথা আমি বলেছিলাম যে ফেডারেশন এবং ফিফার তরফ থেকে এই এত বকেয়া বাকি থাকার কারণে, এত বেতন, এত ফুটবলারের বেতন, এত হিউজ অ্যামাউন্টের একটা বেতন বাকি থাকার কারণে ফেডারেশন এবং ফিফার তরফ থেকে নাকি মোহামেডান এসসিকে প্রায় 12 কোটি টাকা জরিমানা করা হয়েছে। এবার এই জরিমানার ব্যাপারটা আমি পরে দেখলাম কয়েক জায়গায় বলা হচ্ছে যে না জরিমানা করা হবে, কয়েক জায়গায় বলা হচ্ছে না জরিমানা করা হয়েছে। এই ব্যাপারটা আমি ঠিক জানি না, কোনটা কি একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছি, একটা হেজিটেশনের মধ্যে রয়েছি। তবে হ্যাঁ, এটা ঠিক আর্থিক অবস্থা কিন্তু মোহামেডান এসসির খুব একটা ভালো নয়। এবং এখানে দাঁড়িয়ে এটা বলা যায়, যেমনটা যা শোনা যাচ্ছে, সম্ভবত সাচি স্পোর্টস বা সাচি গ্রুপ তারা মোহামেডান এসসিতে আর বিনিয়োগ করবে না, ইনভেস্ট করবে না। এবং খুব সম্ভবত বাংকার হিল তারাও হয়তো মোহামেডান এসসিতে ইনভেস্ট করবে না। তো এই জায়গায় দাঁড়িয়ে মোহামেডান এসসিকে এই চরম আর্থিক সংকট থেকে বের করে আনতে হলে, নিজেদেরকে বের করে আনতে হলে একটা কিন্তু ভালো ইনভেস্টর খুঁজতে হবে এবং সেটা খুব দ্রুত খুঁজতে হবে। তো মোহামেডান এসসির ক্লাব কর্তারা সম্ভবত পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন ইনভেস্টর খোঁজার বিষয়। তারা হয়তো জানিয়েছিলেন যে কোনোভাবে যদি মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এই ইনভেস্টর খোঁজার ব্যাপারে একটা ভূমিকা গ্রহণ করতে পারেন, সেটা তারা জানিয়েছিলেন, দ্বারস্থ হয়েছিলেন। এবং সেখানেই কয়েকদিন আগে বাংলার একটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যে মোহামেডান এসসির নতুন ইনভেস্টর নাকি হতে পারে শ্রী সিমেন্ট। শ্রী সিমেন্ট তোমরা হয়তো অনেকেই জানো যে ইস্টবেঙ্গলের প্রাক্তন ইনভেস্টর, একটা সময় ইস্টবেঙ্গলে ইনভেস্ট করেছিল শ্রী সিমেন্ট, ইস্টবেঙ্গলের ইনভেস্টর ছিল শ্রী সিমেন্ট। এবং ইস্টবেঙ্গলের ইনভেস্টর হওয়ার পেছনে, এই যে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গলের ইনভেস্টর হয়েছিল, সেখানেও সেই ক্ষেত্রেও কিন্তু একটা ভূমিকা নিয়েছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী। তো যদিও তারপর ইস্টবেঙ্গল এফসির সাথে শ্রী সিমেন্টের গাঁটছড়া কিন্তু ভেঙে যায়, এখন শোনা যাচ্ছে সেই শ্রী সিমেন্টকে নাকি আবারও অনুরোধ করা হয়েছে যাতে মোহামেডান এসসির এই অবস্থা থেকে মোহামেডান এসসিকে বাঁচাতে, মোহামেডান এসসিকে হেল্প করতে, সাহায্য করতে যাতে শ্রী সিমেন্ট এগিয়ে আসে। জানি না এটা কতটা কি ঘটবে ফাইনালি, আপাতত এটা আমি একটা রিউমারের জায়গাতেই রাখছি। তবে এই প্রসঙ্গে কিন্তু মোহামেডান এসসির ক্লাব কর্তারা সেরকমভাবে কিছু বলেননি, এমনকি শ্রী সিমেন্টের ম্যানেজমেন্টের পক্ষ থেকেও কিন্তু কিছু বলা হয়নি। তবে যেহেতু একটা খুব নামকরা বাংলা দৈনিক সংবাদপত্রে এটা প্রকাশিত হয়েছে, তো আমরা মোটামুটি ধরে নিতে পারি হয়তো ভেতরে ভেতরে কথাবার্তা কিছু চলছে। এবং এটাও শোনা যাচ্ছে
যে শ্রী সিমেন্টের পক্ষ থেকে 83% শেয়ার কিন্তু দাবি করা হয়েছে, যেটা কিন্তু একটা হিউজ শেয়ার। তো মোহামেডান এসসিকে কিন্তু এখানে চিন্তাভাবনা করতে হবে, যদি এই ব্যাপারটা ঠিক হয়। মোহামেডান এসসির ক্লাব কর্তাদের কিন্তু চিন্তাভাবনা করতে হবে যে এই হিউজ অ্যামাউন্ট শেয়ার তারা শ্রী সিমেন্টকে দেবে কি না। তবে আমার যা মনে হয়, অ্যাকর্ডিং টু মি, এখানে মোহামেডান এসসির বিশেষ কিছু আমার মনে হয় না করার আছে বলে। কারণ দেখো, যদি ইনভেস্টর তারা জোগাড় করতে না পারে খুব দ্রুত, তাহলে সম্ভবত এত যে টাকা বাকি রয়েছে, এত যে ফুটবলারের বেতন বকেয়া রয়েছে, তার জন্য কিন্তু ট্রান্সফার ব্যানও খেতে পারে মোহামেডান এসসি। এবং এই চরম আর্থিক সংকট থেকে বাঁচতে কিন্তু দ্রুত ইনভেস্টর মোহামেডান এসসিকে খুঁজতেই হবে। তো যদি শ্রী সিমেন্টের এই ব্যাপারটা ঠিক হয়, তাহলে আমার মনে হয় খুব একটা এখানে ভাবার মতো জায়গা আর মোহামেডান এসসির কাছে নেই। হয়তো নেগোসিয়েশন কিছুটা চলতে পারে, যে এই 83%টা যদি কিছুটা কমানো যায় শেয়ারের ব্যাপারটা, সেটা হয়তো হলেও হতে পারে। তবে আমার মনে হয় যদি এরকম শ্রী সিমেন্ট ইনভেস্ট করার ক্ষেত্রে এগিয়ে আসে, আমার মনে হয় মোহামেডান এসসির এইখানে সেটাকে অ্যাকসেপ্ট করাটাই হয়তো বেটার হবে মোহামেডান এসসি দলের জন্য। কারণ 2025-26 মৌসুমে আইএসএলে খেলতে গেলে কিন্তু একটা ভালো দল গঠন করতে হবে, পাশাপাশি এই আর্থিক সংকট থেকে বের হওয়ার জন্য কিন্তু বেশ ভালো একটা ইনভেস্টর মোহামেডান এসসির খুব দ্রুত প্রয়োজন রয়েছে। তো দেখা যাক সেটা কতটা কি হয়। তবে আমার মনে হয় যদি মোহামেডান এসসি এখানে একটু নেগোসিয়েশনের মাধ্যমে শেয়ারটা কিছুটা কমাতে পারে, বা অন্যভাবে যদি কোনোভাবে এই শ্রী সিমেন্টের সাথে চুক্তি করতে পারে, তাহলে আমার মনে হয় ব্যাপারটা ভালো হবে। এবং সবচেয়ে ভালো হবে মোহামেডান এসসির সমর্থকদের জন্য। অনেক দিন ধরে তারা কিন্তু ওয়েট করছেন, বিভিন্ন জায়গায় তারা ইনফরমেশন খুঁজে বেড়াচ্ছেন যে মোহামেডান এসসির কী হবে, মোহামেডান এসসির দল কী হবে, তারা 2025-26 মৌসুমে আইএসএলে খেলবে কিনা। তো ডেফিনেটলি তাদের জন্য খারাপ লাগছে। তো আশা করব আস্তে আস্তে মোহামেডান এসসি এখান থেকে ঘুরে দাঁড়াবে। দেখা যাক ফাইনালি কী হয়। নেক্সট যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন রবি হাঁসদা। রবি হাঁসদা নামটা অনেকটা চর্চার মধ্যে ছিল 2024-25 আইএসএলের শেষের দিকে বলা যায়, কারণ কয়েকটা ম্যাচেই খেলেছিলেন আইএসএল 2024-25-এ রবি হাঁসদা মোহামেডান এসসির হয়ে। বাট যে কটা ম্যাচে খেলেছিলেন খুব ভালো পারফরমেন্স করেছিলেন, যতটুকু সময় তিনি পেয়েছেন ভালো ফুটবল খেলার চেষ্টা করেছেন, গোলও করেছিলেন, অ্যাসিস্টও করেছিলেন। তো সেই রবি হাঁসদা তোমরা অনেকেই হয়তো জানো না, তিনি কিন্তু মোহামেডান এসসিতে লোনে এসেছিলেন। লোনে তিনি মোহামেডান এসসিতে এসেছিলেন এবং সম্ভবত আমি যতদূর জানি ক্যালকাটা কাস্টমস এফসি এই দল থেকে কিন্তু তিনি লোনে এসেছিলেন মোহামেডান এসসিতে। এবং শোনা যাচ্ছে যে এই রবি হাঁসদার সাথে কিন্তু মোহামেডান এসসির একটা পার্মানেন্ট ডিল হতে চলেছে, যেটা ডেফিনেটলি মোহামেডান এসসি দলের জন্য একটা খুব ভালো খবর। তো রবি হাঁসদার দিকে অন্যান্য কিছু দলেরও কিন্তু নজর রয়েছে, যেমন শোনা যাচ্ছে যে গোকুলাম কেরালা এফসি, তাদেরও কিন্তু একটা নজর রয়েছে এই রবি হাঁসদার ওপর। তবে আপাতত যা মনে করা হচ্ছে যে রবি হাঁসদা কিন্তু মোহামেডান এসসিতে থাকবেন, তার সাথে একটা পার্মানেন্ট ডিল হয়তো মোহামেডান এসসি করবে। এবং একটা জায়গায় আমি দেখলাম যে প্রায় ব্যাপারটা কিন্তু অল সেট হয়ে গেছে, মোহামেডান এসসিতে কিন্তু পার্মানেন্টলি জয়েন করছেন, পার্মানেন্ট ডিল হতে চলেছে রবি হাঁসদার। দেখা যাক, আপাতত এই জায়গাটা আমি রিউমারের মধ্যেই রাখছি, এই বিষয়টাও একটা রিউমারের মধ্যেই রাখছি। একটা খুব ভালো সোর্স থেকে, ভালো জায়গা থেকে যখন তোমরা জানতে পারবে, বা আমিও যদি জানতে পারি, ডেফিনেটলি তোমাদের ভিডিওতে কোনো একটা অন্য ভিডিওতে জানিয়ে দেবো। যদি জানা যায় তবে কিন্তু ব্যাপারটা সম্পর্কে কনফার্ম হওয়া যাবে। আপাতত এটাও একটা রিউমারের মধ্যে রাখছি। তবে আমার মনে হয় রবি হাঁসদার এই ব্যাপারটা, যদি আমি আমার ওপিনিয়ন দিই, রবি হাঁসদা যদি মোহামেডান এসসিতে থাকেন ডেফিনেটলি একটা খুব ভালো খবর হবে। এবং একটা বাংলার ছেলে ভালো ফুটবল খেলেছিল, তো ডেফিনেটলি আমরা চাইবো একটা বাংলার ছেলে একটা বাংলার ফুটবল দলেই খেলুক। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটাতে দুটো বিষয় নিয়ে কথা বলার ছিল, মোহামেডান এসসি অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাব দলের নতুন ইনভেস্টর কি হতে পারে শ্রী সিমেন্ট, সেই নিয়ে নিজের ওপিনিয়ন, নিজের থটস, পুরো বিষয়টা যতটা আমি জানি সেটা তোমাদের বলার চেষ্টা করলাম। এছাড়াও রবি হাঁসদা শোনা যাচ্ছে যে মোহামেডান এসসিতে পার্মানেন্ট ডিলে জয়েন হতে চলেছেন, সেই ব্যাপারটা নিয়েও এই ভিডিওতে কথা বলার চেষ্টা করলাম, নিজের ওপিনিয়ন্স, থটস শেয়ার করার চেষ্টা করলাম তোমাদের সামনে। তো তোমরা জানিও এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। তোমাদের কিছু বলার থাকলে ডেফিনেটলি ভিডিওটার কমেন্ট বক্সে জানাতে ভুলো না।
এবং তার সাথে সাথে বলবো যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।